আসসালামু আলাইকুম। ষড়যন্ত্রের পরিণতি। যে সময় সারা দুনিয়া অগণিত ছোট বড় রাজ্যে বিভক্ত ছিল এবং রাজা বাদশাহ দ্বারা দেশ শাসিত হতো, সে সময়ের একটি কাহিনী। এক রাজা একদিন অত্যন্ত চিন্তিত মনে রাজদরবারে বসে আছেন। এ সময় উজির তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বুঝলেন রাজা চিন্তায় বিভোর। তিনি জিজ্ঞেস করলেন, আপনি মনে হয় কোনো বিষয়ে চিন্তা করছেন। রাজা বললেন, আপনার অনুমান সঠিক। আমার বিবাহিত জীবনের 12 বছর কেটে গেল, অথচ আমার কোনো সন্তান হলো না। এত বড় একটি রাজ্য, এর উত্তরাধিকার নেই। আমার অনুপস্থিতিতে রাজ্যটির অবস্থা কী হবে? এ চিন্তায় আমি মুষড়ে পড়েছি। আমার স্ত্রী সম্ভবত আর সন্তান জন্ম দিতে পারবে না। আমি আমার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসি, তাই আমি দ্বিতীয় বিয়ে করতেও অনিচ্ছুক। উজির বললেন, আপনার এত বড় রাজ্য একজন উত্তরাধিকারীর অভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। তাই আমি আপনাকে দ্বিতীয় বিয়ে করতে অনুরোধ করছি, এবং এটা রাজ্যের জন্য মঙ্গলজনকও বটে। অনুমতি পেলে আমি আপনার জন্য অতি সত্বর একজন উপযুক্ত পাত্রী নির্বাচন করতে পারি। রাজা বললেন, পাত্রী আমার নির্বাচন করাই আছে, তবে আমি দ্বিতীয় বিয়ে করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। কেননা এতে আমার প্রথম স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যেতে পারে। এ ব্যাপারে সম্ভবত স্ত্রীরও সম্মতি পাব না। কেননা নারীরা স্বাধীন চায় না, তারা স্বামীকে একান্ত আপন করে নিতে চায়। আর আমার নির্বাচিত পাত্রী হচ্ছে আপনারই মেয়ে। রাজার দ্বিধা দ্বন্দ্বের সময় একদিন অচেনা এক ফকির এসে রানীর নিকট খাবার চাইল। ফকিরের সারা দেহ ঘায়ে ভরা, সে ঘা হতে দুর্গন্ধ ছড়াচ্ছে। রানী তাকে পেট পুড়ে খাওয়ালেন। ফকির খাবার খেয়ে পরিতৃপ্ত হয়ে দোয়া করল, হে আল্লাহ, তুমি রানীমাকে অতি সত্বর একটি পুত্র সন্তান দান করো। দোয়া করার কিছুক্ষণ পরই ফকিরকে আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহ পাক ফকিরের দোয়া কবুল করেছেন। রানীমা সন্তান সম্ভবা হয়েছেন। উজিরের যুক্তি ও পরামর্শে রাজা বিয়ে করতে স্থির সংকল্প করেছেন। বিয়ের 3 তারিখও ধার্য হয়েছে। বিয়ের কথা জানতে পেরে রানীমা রাজাকে বললেন, আপনি এ বিয়ে বাতিল করুন। আল্লাহ পাকের অশেষ দোয়াতে আমি সন্তান সম্ভবা হয়েছি, অন্তত কিছুদিন সবর করুন। উজির রানীর কথা শুনে বললেন আর ভাবলেন, বিয়ে বানচাল করতে রানীমার এটি একটি কৌশল মাত্র। কারণ 12 বছর যার সন্তান হয়নি, দ্বিতীয় বিয়ের কথা শুনে তার গর্ভে সন্তান কীভাবে আসতে পারে? উজিরের নিজ কন্যার সাথে রাজার বিয়ে হবে, এতেই তিনি গড়িমসি করতে পারেন না। তাই তিনি রানীর কথায় কান্না দিতে রাজাকে বিয়েতে প্ররোচিত করলেন। রাজার দ্বিতীয় বিয়ে হয়ে গেল। দ্বিতীয় স্ত্রী এখন রাজার হৃদয় মন জয় করে ফেলেছে। তার যে কোনো কথাই এখন রাজার শিরোধার্য। সে যখন বুঝতে পারল রানী সত্যি সত্যি সন্তান সম্ভবা, তখন সে এক চাল চালল। সে সঠিকভাবে বুঝেছিল যে রানীর সন্তান হলে রাজার সমুদয় ভালোবাসা তার প্রতি নিবেদিত হবে। তাই সে রানী সম্বন্ধে রাজার নিকট অপবাদ দিল। বলল, যেদিন আপনি শিকার করতে গেছেন, ওই দিন আমি তাকে সেনাপতির সাথে গোপনে কথা বলতে দেখেছি। কথা শোনা মাত্র রাজা একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ সেনাপতিকে তলব করতে চাইলেন। উজির কন্যা বলল, আপনি এ কাজ না করে রানীকে নির্বাসনে পাঠান। সেনাপতিকে খেপিয়ে কাজ নেই। রাজা বুঝলেন যে উজির কন্যার কথা উজিরের মতোই, তাই তিনি তার পরামর্শ গ্রহণ করলেন। রাজা এক রক্ষীকে দিয়ে রানীকে নির্বাসনে পাঠিয়ে দিলেন। 2 রাজ্যের সীমানা দিয়ে এক নদী প্রবাহিত। রক্ষী তাকে নদী তীরের এক বনভূমিতে রেখে ফিরছে। রানী রাজাকে তার গর্ভবতী হওয়ার সংবাদ দিতে রক্ষীকে অনুরোধ জানান। রক্ষী রানীকে বনবাস দেওয়ায় রানীর নিকট ক্ষমা চাইল। সে কাঁদো কাঁদো স্বরে বলল, আমাকে অনিচ্ছা সত্ত্বেও এ কাজ করতে হয়েছে। আমরা হুকুমের দাস, হুকুম অমান্য করলে আমাদের গর্দান যাবে। রক্ষী রাজাকে সংবাদ দেবার অঙ্গীকার করল।
রানী নির্বাসিত হয়ে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নিকট আবেদন নিবেদন করছিলেন। এমন সময় নদীপথে এক সওদাগর যাচ্ছিলেন। নারীর কান্না শুনে তিনি নৌকায় ফিরিয়ে তীরে নামলেন। দেখলেন এক পরমা সুন্দরী নারী ক্রন্দন করছে। তাকে ক্রন্দনের কারণ জিজ্ঞেস করলে রানী সমস্ত ঘটনা খুলে বললেন। রানী বললেন, আপনি আমার প্রতি দয়া করুন ভাই, আমাকে আশ্রয় দিলে আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। আমি একজন গর্ভবতী নারী। সওদাগর লোকটি একটু বয়সী ছিলেন, তার কোনো বোন ছিল না। রানীর ভাই ডাকে তিনি খুশি হলেন। তিনি রানীকে উপযুক্ত আশ্রয় দিলেন। যথাসময়ে রানী একটি সুদর্শন পুত্র সন্তান প্রসব করলেন। সন্তানের নাম রাখলেন আব্দুল্লাহ। সে ওই আশ্রয়ে থেকেই বড় হতে লাগল। এদিকে রক্ষী রাজাকে রানীর সন্তান সম্ভবা হওয়ার সংবাদ দিলেন এবং কোনো সূত্রে দ্বিতীয় রানীর চক্রান্ত রাজার নিকট প্রকাশিত হল। রাজা এর যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণে দৃঢ় চিত্ত হলেন। সেনাপতি পালিয়ে যেতে উদ্যত হল। দ্বিতীয় রানী তাকে বলল, তুমি নাকি সেনাপতি? তুমি একজন কাপুরুষ। একা তুমি এই রাজ্যের সর্বে সর্বা হতে পারো। প্রয়োজন কেবল বুদ্ধি খাটিয়ে কাজ করা। প্রথমত তুমি তোমার সৈন্যদেরকে হাত করো, এরপর প্রজাদেরকে অধিকারে খাজনা প্রদানের ঘোষণা দিয়ে খেপিয়ে তোলো। তারপর রাজাকে বন্দি করে প্রজাদের জানিয়ে দাও, রাজার ঘোষণা অনুযায়ী খাজনা দিতে হবে না। এখন থেকে অর্ধেক খাজনা গ্রহণ করা হবে। যে পুরুষ বা নারী অন্যের নামে অপবাদ দেয়, সে নারী বা পুরুষ চরিত্রবান হয় না। এ নারীও তাই। রাজাকে বাদ দিয়ে তার মনোরাজ্যে এখন সেনাপতি আসন গেড়েছে। উজির কন্যার পরামর্শ মোতাবেকই সেনাপতি কাজ করে চলেছে। রাজাকে বন্দি করে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে যে রক্ষী রানীকে নির্বাসনে দিয়ে এসেছিল, সেই রাতের অন্ধকারে রাজাকে বন্দিশালা হতে উদ্ধার করে যেখানে রানীকে নির্বাসন দিয়ে এসেছিল সেখানেই রেখে এলো। ভাগ্য যখন প্রসন্ন হয় তখন বিপদ আপনা আপনি কেটে যায়। তাই রাজা ঘুরতে ঘুরতে রানীর আশ্রিত স্থানে এসে পৌঁছলেন। রাজা রানীর সাক্ষাৎ হলো। উভয়ে তখন পুনর্মিলন আনন্দে কান্নায় ভেঙে পড়লেন। রানীর ছেলেকে পিতার সাথে পরিচয় করে দিলেন। রাজা ছেলেকে বুকে তুলে নিলেন। রাজা লোক মারফত গোপনে নিজ রাজ্যের লোকদের সাথে যোগাযোগ অব্যাহত রাখলেন। এ রাজ্যের রাজার সহায়তায় অতি সহজেই রাজা নিজ রাজ্য ফিরে পেলেন। কারণ 3 ব্যক্তি ছাড়া সবাই রাজার প্রতি আনুগত্যশীল ছিল: সেনাপতি, উজির ও উজির কন্যা। অবশেষে তারা ধৃত হয়ে প্রাণদণ্ডে দণ্ডিত হল। শিক্ষা: যে অন্যের জন্য ষড়যন্ত্র করে সে নিজেই সেই ষড়যন্ত্রের জালে আটকা পড়ে। ষড়যন্ত্রকারীদের পরিণতি সর্বদা এমনই হয়ে থাকে। আরবি প্রবাদে আছে, যে তার ভাইয়ের জন্য কূপ খনন করে সে নিজেই তাতে পতিত হয়। আসসালামু আলাইকুম।